আমাদেরকে টার্গেট করছে, তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এটা 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 এই এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই, আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, নতুনদের মধ্য দিয়ে পরিবর্তন আসে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষে জয় করছে, পরে নাই? করছে কিনা? বছর ছিল কত? 17। কত ছিল? মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ, তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে, আছে কিনা? আছে কিনা? আর আমরা হচ্ছে কি মইরা যাবো, শেষ। উপরে হচ্ছে আল্লাহ, নিচে হচ্ছেন আপনারা। আর আমাদের উপরে যাদের সম্পর্ক হবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি? ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না, আপনি আমাকে ফ্রিতে তেল দেন না, আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না, আপনি আমাকে ব্যবসা করেন, আমাকে দেন, আমি আপনাকে টাকা দেই। এটা কি আপনি কি আমাকে ফিসাবিলিল্লাহ দেন? আপনার এবার আমরা পেজ নেই নাই, 2 টাকা করে পেজ ভারতে পৌঁছতেছে, লস। মনে রাখতে হবে, একটা দোকানদার যিনি, উনি খারাপ ব্যবহার করতে পারে না, কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে। 20টা কাস্টমার আসে, খারাপ ব্যবহার করতে পারে, দোকানদার কিন্তু চুপ থাকতে হয়। ঠেকা আমার না, ঠেকা ওদের। ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে। এজন্য আমাদেরকে এই তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন, নির্বাচন এমপি হওয়া এগুলো পরের বিষয়। বাংলাদেশে 300 এমপি হবে, আমি না হয় দেবিদ্বার থেকে আরেকজন হবে, হবে কিনা? কেউ না কেউ তো হবে। যেই হোক দেবিদ্বারকে ভালো করে চালাবে, আমি হইলে আমি চালাবো, ওইটাই শোনা। কিন্তু আমাদের যে লড়াই, প্রজন্মগত লড়াই, এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না। এই লড়াই আমাদেরকে আগায় নিয়ে যাইতে হবে। আমাদের এই যে ভারত বিরোধিতার লড়াই, আগ্রাসন বিরোধিতার লড়াই, আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, এই লড়াই আমাদেরকে চালাই নিয়ে যাইতে হবে। এবং এই লড়াই এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি, কেউ যদি আমাকে ভোট নাও দেয়, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন। পুরা ঢাকা শহরে সব জায়গায় বারবার করে বলা হচ্ছে ঢাকা থেকে বের হইও না, স্নাইপার দিয়ে শুট করতে পারে। এখানে অন্তত 5-7টা পুলিশ আছে, অস্ত্র সহ আছে, বিভিন্ন সাদা পোশাকে আমাকে নিরাপত্তা দিতে নাকি আসছে। আমি বারবার করে বলতেছি যে আপনারা আমার কি নিরাপত্তা দিবেন? আমার দেবিদ্বারবাসী আমার নিরাপত্তা।